প্রখ্যাত ভারতীয় সিনেমা নির্মাতা শ্যাম বেনেগাল সোমবার ২৩ ডিসেম্বর ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০টায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। গুণী এই নির্মাতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ইন্ডাস্ট্রিতে। কিংবদন্তি এই পরিচালক বাংলাদেশ সরকারের অর্থায়নে মুজিব দ্য মেকিং অব নেশন সিনেমা নির্মাণ করেছিলেন, যা ২০২৩ সালে মুক্তি পায়। ভারত ও বাংলাদেশ সরকারের যৌথ প্রযোজনায় নির্মাণ করা হয়েছিল সিনেমাটি, আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ঢালিউড তারকা আরিফিন শুভ। শ্যাম বেনেগালের পরিচালনায় মুজিব সিনেমাটি এই অভিনেতার প্রথম ও শেষ কাজ। এতে অভিনয়ের জন্য ব্যাপক চর্চায়ও ছিলেন আরিফিন শুভ, আর সেই সিনেমার পরিচালকের মৃত্যুতে পুরনো স্মৃতি মনে পড়ছে অভিনেতার। এজন্য তার ছবি সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করে সমবেদনা জানিয়েছেন এই নায়ক। আরিফিন শুভ তার ফেসবুকে শ্যাম বেনেগালের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ওপারে ভালো থাকবেন স্যার। আর টাইমলাইনে থাকা ছবিটি দেখে সহজেই অনুমান সেটি মুজিব সিনেমার শুটিংয়ের সময়কার একটি দৃশ্য। প্রসঙ্গত, মাত্র ১২ বছর বয়সে বাবার উপহার দেয়া একটি ক্যামেরা ব্যবহার করে প্রথম সিনেমা নির্মাণ করেন প্রয়াত পরিচালক। তার সফল সিনেমাগুলোর মধ্যে রয়েছে মন্থন, জুবেইদা, ওয়েল ডান আব্বা, নেতাজি সুভাষচন্দ্র বোস, আ ফরগটেন হিরো ও সর্দারি বেগম। ১৯৩৪ সালে হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন এই কালজয়ী শিল্পী। তিনি কোঙ্কনি ভাষী চিত্রপুর সারস্বত ব্রাহ্মণ পরিবারের ছিলেন। তার বাবা শ্রীধর বি বেনেগাল মূলত কর্ণাটকের একজন ফটোগ্রাফার ছিলেন। শ্যাম বেনেগাল হায়দ্রাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে যান, যেখানে তিনি হায়দ্রাবাদ ফিল্ম সোসাইটি প্রতিষ্ঠা করেন, যা সিনেমায় তার বর্ণাঢ্য যাত্রার সূচনা করে। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।